ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি এবং ফাইনালের প্রস্তুতি হিসাবেও আমরা রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংকের মডেল পেপার 29 অর্থাৎ বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর, এটা আমারও স্কুল, এই স্কুলের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। কোশ্চেনগুলি ভীষণ ইন্টারেস্টিং এবং পরীক্ষার পড়ার উপযুক্ত। আমরা একেবারে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো, এ 500 টাকা 9 মাসের জন্য, বি 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। ওই ব্যবসায় 1500 টাকা লাভ হলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত। এবারে দেখো, লাভ যাই হোক, লভ্যাংশ কত হয়? লভ্যাংশ সবসময় আমাদের মূলধনের অনুপাতে হয়। তাহলে আমাদের একেবারে লভ্যাংশের অনুপাত আমাদের মূলধনের অনুপাত করে দেবো। এখানে দেখো 500 টাকা 9 মাসের জন্য তুল্য মূলধন, তাহলে 500 গুণিত 9। একইভাবে 600 টাকা 5 মাসের জন্য 600 গুণিত 5 তুল্য মূলধন। একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে 3:2, অর্থাৎ এটাই মূলধনের অনুপাত আর এটাই লভ্যাংশের অনুপাত, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরে দেখো, 2x² - 6x + 1 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি হয় -b/a, তাহলে -6/2 অর্থাৎ 3। 3 নম্বর প্রবলেম তো বহুবার দেখিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র অনুপাত ভেদ তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে এই ধ্রুবকগুলো যোগ করলে সব শূন্য হবে, এটা অনেকেই জানো। 4 দাগের প্রবলেম দেখো, দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি 4 সেমি, তারা অন্তঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ করলে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হয় ব্যাসার্ধের অন্তর্ফল বিয়োগফলের সাথে সমান। এবারে দেখো, এখানে ব্যাস বলা আছে, তাহলে ব্যাসার্ধ 7/2 আর এখানে 4/2, অর্থাৎ 3.5, তার থেকে 2 বাদ দিলে হয় 1.5 হলো ওর কেন্দ্রদ্বয়ের দূরত্ব। 5-এর প্রবলেম দেখো, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর ডি ও ই এমনভাবে বিন্দু যে ডি সমান্তরাল বিসি, যেমন করে আমরা ছবি এঁকেছি, অর্থাৎ এডি আর ডিবির অনুপাত বলা আছে 3:1। ইএ যদি 3.3 সেমি হয়, এসির মান কত? আমরা একেবারে থ্যালাসের উপপাদ্য অনুসারে জানি AD/DE ডিবি সমান AE/EC। সেখান থেকে দেখো ইসির মান পেয়েছি 1.1 আর এসিটা কি AE যোগ ইসি, তাহলে এটা 3.3 যোগ 1.1 অর্থাৎ 4.4, অর্থাৎ অপশান সি হলো রাইট আনসার। এরপর আমরা 6 দাগের প্রবলেম দেখব। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:9, তাদের ব্যাসের দৈর্ঘ্য হবে। এবারে খুব খেয়াল করে দেখো, অর্ধগোলকের আয়তন হয় 2/3 πr3 আর সমগ্রতলের ক্ষেত্রফল হয়, যেহেতু নিরেট, তাহলে 3πr²। এবারে দেখো, পাইটা কেটে দিয়েছি, r² কেটে দিয়ে আর, এ দেখো তাহলে 2r/9, 3 গুণিত 3, এই 3টা নেমে এসে 9 সমান 5/9, তাহলে 2r সমান আমরা পাবো 5, আর সমান 2.5, অর্থাৎ ব্যাসার্ধ হবে কত? 2.5। আর এখানে দেখো আমাদের হিসাব করতে বলেছে ব্যাস, তাহলে আমাদের ব্যাস হলো 5 একক, অর্থাৎ আমাদের বি অপশান হলো রাইট আনসার। 7-এর প্রবলেম দেখো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতার অনুপাত। আমরা একেবারে ধরে নিয়েছি ব্যাসার্ধ r1, r1 r2, উচ্চতা h1 h2, তাহলে r1/r2 মান দেখো 4/5 দেওয়া আছে। আমাদের দেখো আয়তন 1/3 πr² h, 1/3 πr2² h করে আমরা সমান 1/4 লিখেছি। এরপরে দেখো r1/r2 হোল স্কোয়ার h1/h2, r1/r2 মান ছিল 4/5, সেখানে বসিয়ে দিয়েছি, h1/h2 পশে লিখেছি। তাহলে h1/h2 মান কত হবে? এই 5-এর হোল স্কোয়ার 25 গুণ করে দিলাম, 4-এর হোল স্কোয়ার 16 রেখেছি, আর 1/4 আছে, মানে 25/64, অর্থাৎ অপশান এ হলো রাইট আনসার। 2-এর দাগের প্রবলেমগুলি দেখো, x ভ্যারিজ এজ yz, y ভ্যারিজ এজ zx হলে দেখাতে হবে z একটি অশূন্য ধ্রুবক। আমরা দেখো ভেদকে তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, এখানে k1 এখানে k2 ভেদ ধ্রুবক।
শুধুমাত্র দুটো সমীকরণ আমরা গুণ করে দিচ্ছি, বাম পাশ গুণ, তাহলে xy k1 k2 সব গুণ করে দিচ্ছি। দেখো সবে মিলে পাওয়া গেছে জেড স্কোয়ার সমান 1/k1 k2, তাহলে জেড সমান √ k1 k2 সমান ধ্রুবক, তাহলে জেড সমান পাওয়া গেল ধ্রুবক রাশি। পরে দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা নির্ণয় করো। একেবারে তোমরা এইসব প্রবলেম পড়লে ছবি এঁকে দিবে। দুটো যদি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, এই PQ আর AB হলো সরল সাধারণ স্পর্শক, কারণ এই স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত আছে। ST হলো তির্যক সাধারণ স্পর্শক, তার সংখ্যা একটি, কারণ এই স্পর্শকের দুটো বিপরীত দিকে দুটি বৃত্ত আছে। তাহলে দুটি সরল সাধারণ স্পর্শক, একটি তির্যক সাধারণ স্পর্শক। 3 দাগের প্রবলেম দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হিসাব করতে বলা আছে। আমরা কি করেছি দেখো, অর্ধগোলকের ব্যাসার্ধ ধরেছি r, গোলকের ব্যাসার্ধ ধরেছি R একক। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। এখানে R লিখেছি, এই দুটো সমান, তাহলে r² সমান 4/3 2/√3 হোল স্কোয়ার। তাহলে r/R হলো 2:√3, অর্থাৎ নিরেট অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:√3। 4 প্রবলেম দেখো, একটি শঙ্কুর ভূমির পরিধি দেওয়া আছে 660/7 সেমি, তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে আমাদের তির্যক উচ্চতা 25 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের হিসাব করতে হবে। আমরা কি করেছি দেখো, শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ ধরে নিয়েছি, আর তাহলে পরিধি 2πr, তাহলে 2πr সমান 660/7, সেখান থেকে r এর মান পেয়েছি 5। তির্যক উচ্চতা যদি 25 সেমি হয়, তাহলে এখানে দরকার ছিল না, তাহলে একেবারে লিখে দিলাম শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, সবে মিলে পেয়েছি দেখো 11780 বর্গ সেমি। 3 দাগের প্রবলেম দেখো, এটা একই অঙ্ক আমরা মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কোশ্চেন পেপার 21-এ করে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। 3 দাগের অথবার অঙ্ক দেখো, বছরের শুরুতে দুই ব্যক্তি A ও B 24,000 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 4 মাস পর তাদের বন্ধু C এত টাকা দিয়ে ব্যবসায় যোগদান করে, মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা পাবে? ধরো এর মূলধনের অনুপাত হিসাব করেছি, ওই 81,000 টাকা থেকে এ তুলে নিবে, তার মূলধন অনুপাতে 4/4 + 5 ইন্টু 81,000 মানে 36,000 টাকা, আর বি তুলে নেবে কত 5/9 ইন্টু 81,000 করে 45,000 টাকা তুলে নেবে। তাহলে এর 24,000 টাকা 4 মাস কেটেছে, আর তাহলে এর 2,40,000 টাকা 4 মাস কেটেছে, আর 2,40,000 থেকে 36,000 টাকা যখন বাদ গেছে, তাহলে এই 2,04,000 টাকা 8 মাস কেটেছে। 1 মাস হিসেবে তার তুল্য মূলধন হিসাব করেছি এত টাকা। একইভাবে বি এর 3 লাখ টাকা 4 মাস কেটেছে, 3 লক্ষ থেকে 45,000 বিয়োগ করে এই 2,55,000 টাকা 8 মাস কেটেছে। 1 মাস হিসেবে তার তুল্য মূলধন, এটা গুণিত 4, এটা গুণিত 8 করে এত পেয়েছি। একইভাবে সি এর 81,000 টাকা 8 মাস কেটেছে, তার মূলধন এত। তাহলে মূলধনের অনুপাত হিসাব করেছি, অর্থাৎ এটা অনুপাত এটা অনুপাত এটা, সবে মিলে পেয়েছি দেখো 4:5:1। বছরের শেষে লাভ যদি এত হয়, লভ্যাংশ কি অনুপাতে পাবে? লভ্যাংশ পাবে তার আনুপাতিক ভাগহার হিসেবে 4/4 + 5 + 1 ইন্টু পুরোটা, সবে 4/10, এনে কাটাকুটি করে এই 3, 9, 1, 5কে 4 দিয়ে গুণ করে 15,660 টাকা। একইভাবে বি লভ্যাংশ পাবে 5/10 ইন্টু এটা করে 19,575 টাকা। সি পাবে 1/10, কেন 1 অনুপাত ছিল, 3,915 টাকা। 4 এর সমাধান করো, এটা
দেখো আমরা সাধারণত কি একেবারে সাধারণ যোগ বিয়োগ করেছি। লসাগু হয়েছে x - 3 ইন্টু x + 3, x + 3 হোল স্কোয়ার প্লাস x - 3 হোল স্কোয়ার, এটা 5/2 করে নিয়েছি। এরপর দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়েছি। এরপর এই 5 দিয়ে গুণ করে দিচ্ছি, 5x স্কোয়ার মাইনাস 45, এই 4 দিয়ে গুণ করে 4x স্কোয়ার মাইনাস 36, সবে মিলে দেখো x স্কোয়ার সমান 81 পাওয়া গেছে। যদি 81 পাওয়া যায়, 81টাকে বাম পাশে নিয়ে এসে a প্লাস বি a মাইনাস বি করে x এর মান একটা পেয়েছি 9, একটা পেয়েছি -9। পরে দেখো x ভ্যারিজ এজ y, y ভ্যারিজ এজ z হলে প্রমাণ করতে হবে এটা। তাহলে x ভ্যারিজ এজ y থেকে আমরা পাই x সমান k1y, y সমান k2y, যেখানে k1 k2 ভেদ ধ্রুব। এরপর দেখো এই y এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, k1 k2টাকে আমরা k3 ধরে নিয়ে সব মিলে পেয়েছি k3z। পুরো রাশিটা দেখো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার বাই xy প্লাস yz প্লাস zকে সব জায়গায় x এর মান z দিয়ে, y এর মানও z দিয়ে এটা বসিয়েছে, আর z এর মান তো z দিয়ে আছেই। সবে মিলে দেখো পাওয়া গেছে যে রাশিটা, সেখান থেকে z স্কোয়ার কমন নিয়ে হয়েছে দেখো k3 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস 1, এখানে দেখো k2 k3 k2 আর k3 আছে, z স্কোয়ার কেটে দিয়ে এই পুরো রাশি, তাহলে আমরা পুরো রাশিটা যদি ধ্রুবক হয় সিদ্ধান্ত নেব x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ভ্যারিজ এজ xy প্লাস yz প্লাস z, এইটা প্রত্যেকটা সরল ভেদে থাকবে। তোমরা উপপাদ্য এবং সম্পাদ্য নিজেরা করে নিতে পারবে। আর যেহেতু উপপাদ্যের প্রয়োগটা আমি বলে দিই, প্রয়োগটা দেখো মিদনাপুর কলেজিয়েট স্কুলের ওই 14 নম্বর পেপারের কোশ্চেনের সলিউশন ছিল, সেখান থেকে দেখে নেবে। আমরা এরপর একেবারে যাই পরিমিতির প্রবলেম। 0.5 সেমি পুরু পাত দিয়ে অর্ধ গোলাকৃতি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির ভিতরের আয়তন কত? আমরা কি করেছি দেখো, অর্ধ গোলাকৃতি বাটিটির বাইরের পরিধি ধরে নিয়েছি, বাইরের ব্যাসার্ধ ধরে নিয়েছি, আর খেয়াল করলে দেখা যাবে বক্রতলের ক্ষেত্রফল 2πr², যেহেতু অর্ধ গোলাকৃতি তাহলে 2πr² সমান ওই 127.2/7 মানে 891/7, সেখান থেকে আর এর মান পেয়েছি দেখো 4.5। আবার দেখো 0.5 সেমি পুরু, সেখান থেকে দেখো তাহলে অর্ধগোলকের বাটির বাইরের দিকের ব্যাসার্ধ 4.5 সেমি, তাহলে ভিতরের দিকে 4.5 সেমি 0.5 বাদ দিলে হলো 4 সেমি। এরপরে দেখো তাহলে তার ভিতরের দিকের আয়তন, অর্ধগোলক তার আয়তন 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর এর জায়গায় মান বসিয়েছি 4 কিউব, সবে মিলে হয়েছে দেখো 2816/21 ঘন সেমি, মানে 134.2/21 ঘন সেমি। পরে দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা কি করেছি, লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরে নিচ্ছে 8 সেমি, আয়তন তো 100 পাই বলেই দেওয়া আছে, উচ্চতা 12 সেমি বলে দেওয়া আছে। আমরা জানি 1/3 πr²h মানে শঙ্কুর আয়তন সমান 100 পাই, সেখান থেকে আর এর মান পেয়েছি দেখো কাটাকুটি করে, এই 25 r² 25 ছিল, আর এর মান 5, অর্থাৎ তির্যক উচ্চতা হবে কত, √l, l² সমান h² প্লাস r², তাহলে l সমান √, দেখো 12² 5² করে পেয়েছি 169 মানে 13², তির্যক উচ্চতা পেলাম 13 সেমি। আর সমগ্র তলে ক্ষেত্রফল হয় πr/l প্লাস πr²। এখানে পাই আর কমন নিয়ে দেখো 13 আর 5 হলো 18, এই দেখো 18 5 আর 22/7 পাই মানে 90 পাই বর্গ সেমি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।